সকালে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখছেন সকাল সকাল আমি চুলে তেল লাগিয়ে নিয়েছি, শ্যাম্পু করব। আর সকালে কিছু কাজ হয়নি এখনও, সমস্ত কাজ বাকি আছে। আগে তেলটাই আমি লাগিয়ে নিলাম শ্যাম্পু করব বলে। যাই হোক 2 ঘন্টা তেলটা দেওয়া থাকবে, তারপর শ্যাম্পুটা করে নেব। তো বিছানা তোলা সমস্ত কিছু বাকি আছে। তো উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি, করিনি কিছু তো নয়, উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি। তো বিছানা তোলা বাকি আছে। আর একজন ফেরিওয়ালা আসছে, ডাকছে ঝাড়ু বিক্রি। তো আমার ঝাড়ুটা ভেঙে গেছে, জানলাটা না ভেঙে গেছে। যাই ঝাড়ুটা নিয়ে আসি। ঝাড়ু কেনা হয়ে গেল। বিছানা ঝাড়াটাও নষ্ট হয়ে গেছে, আর ঘরের যে দেওয়াল ঝাড়াটাও নষ্ট হয়ে গেছে, এই জন্য দুটো নিলাম। দুদিনের জামা কাপড় পরে আছে, শুকায়নি। কালকে তো একদমই শুকায়নি, আর পরশু দিনের কয়েকটা আছে। এগুলো আজকে হালকা রোদ্দুর বেরিয়েছে, এগুলো উঠোনে গিয়ে দড়িতে মিলে দিই। সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেল। আর এই দেখুন, আমার হাজব্যান্ড আজকে সকাল সকাল বাজার করে আনছে। আজকে অফ ডে, সেই জন্য সকাল সকাল বাজার করে আনলো। স্নান টান সেরে চলে এসেছি পুজো দিতে। তো স্নান করার আগে আরও অনেক কিছু করেছি, কী কী করেছি সবটা শেয়ার করব। তো পুজোটা সেরে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলব। পুজো দিয়ে চলে আসলাম। আর গতকাল যে ঘুগনি করেছিল, সেই ঘুগনি ছিল, সেই ঘুগনি বাটিতে একটু মুড়ি নিয়ে নিয়েছি, দিয়ে মুড়ি খাচ্ছি। তারপর আবার রান্না বান্না শুরু করবো। আমার হাজব্যান্ড আজকে বাজার থেকে মাছ নিয়ে এসছে। এখানে আর মাছ নিয়ে গিয়ে মাছগুলো স্নান করতে যাওয়ার আগে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। সে স্নান করার পর সে এই যে আঁচতে জলগুলা গোটা গায়ে ছিটায় না, ধুতে গেলে হয়তো ছিটিয়ে যায়, কিরকম লাগে একটা ভালো লাগে। তখন তাড়াতাড়ি চলে এসছে, ধুয়ে রেখে দিয়েছি। তো খেয়ে নিই, তারপর রান্না বান্না শুরু করবো। রান্নাঘরে চলে এসেছি। স্নান করতে যাওয়ার আগে এই যে কাটাপোনা মাছ নিয়ে এসছে আমার হাজব্যান্ড, এগুলো ধুয়ে রেখেছি। এই যে চুনো মাছ নিয়ে এসছে, এগুলোও ধুয়ে রেখেছি। আর এদিকে আছে মাছের তেল। তো আগে মাছগুলো ভাজতে বসিয়ে দিই, তারপর কাটাকুটি করব। আর এখানে দেখুন আমার হাজব্যান্ড আজকে কি কি সবজি নিয়ে এসছে, অনেক সবজি, ব্যাগ ভর্তি সবজি নিয়ে এসছে। বার করে নিই সবজিগুলো। সবজি বার করে তাড়াতাড়ি কাটতে লেগে পড়েছি। এই যে আলু পটল কাটছি, মাছ দিয়ে ঝোল করব। আর এই যে সবজিও সমস্ত কিছু, এই যে কী কী নিয়ে এসছে দেখুন। এই যে সমস্ত সবজি নিয়ে এসছে, উচ্ছে, বেগুন, ঝিঙে, শাক, ডাঁটা নিয়ে এসছে, সজনে ডাঁটা, আর এই যে শসা, ভেন্ডি, এই সমস্ত নিয়ে এসছে। আরও ব্যাগের ভেতরে লঙ্কা আছে, আলু টালু সমস্ত আছে, সেগুলো পরে বার করবো, দেরি হয়ে যাচ্ছে। আমি এই জন্য কাটাকুটি করে মাছটা ভাজা হয়ে গেলে রান্না চাপিয়ে দেবো। তো মাছটা ভাজা হচ্ছে, তারপর আরও চুনো মাছগুলো ভাজতে হবে, ভেজে নিই। এই যে পটল কাটছি, পটলটা কাটা হয়ে গেছে। যাই আগে মাছটা তুলে চুনো মাছগুলো ভেজে নিই। মাছ ভাজার পর এখানে আলু পটল ভেজে তারপর মশলা করে আলু পটলটা কষিয়ে নিচ্ছি। আর এখানে শাকটা সেদ্ধ করে নিয়েছি, কলমি শাক, এটা ভাজবো রসুন দিয়ে। এখানে ভেন্ডি সেদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাবো। আর এটা ভাবছি তেঁতুল টক করব। হয়ে গেছে, শুধু ভেন্ডিগুলো এই যে সেদ্ধ করেছি, এবার কেটে নেবো ছুরি দিয়ে, পিস পিস করে এই যে টুকরো টুকরো করে কেটে নেব। মাথাটা বাদ দিয়ে টুকরো টুকরো করে এইভাবে কেটে নেব। আর এখানে এই যে দেখুন আলু পটল দিয়ে মাছের ঝোল, মাছ ভাজা তো আছে যে যা খাবে। আর এখানে শাক ভাজা করেছি, কলমি শাকের ভাজা। এই যে চুনো মাছের তেঁতুল দিয়ে টক করেছি। আর এই যে মাছের তেলটা ভেজেছি পেঁয়াজ দিয়ে।
ভাত ভাত তো এখানে হয়ে গেছে হাঁড়িতে, এই যে দেখুন ভাত হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বেরিয়েছি, কোথাও তো সেরকমভাবে বেরানো হয় না, যাওয়া হয় না, এই জন্য একটু বেরিয়েছি। আমার হাজব্যান্ডের তো সময় হয় না, আমি মেয়ে একটু যাবো একটু ঘুরু বেড়ু করতে। তো কাছাকাছি কোথায় যাচ্ছি আপনাদের চেনা জায়গা, তো চলুন আমি আর মেয়ে যাচ্ছি, একটু ঘুরে তাড়াতাড়ি চলে আসবো, বেশিক্ষণ থাকবো না। তো কী কারণে যাচ্ছি কেন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। আর আমার মেয়ে দোলের জন্য একটা পটের ওপর কি বলুন তো, মাটির থালার ওপর কালার করছে, এখনো শেষ হয়নি, শুরু করেছে, জাস্ট দেখাচ্ছি আপনাদের। মাটির থালাটার উপর কালার করে এইভাবে পলাশ ফুল আঁকছে, এইভাবে করছে। তো আমরা চলে এসেছি পলাশ ফুল তুলতে। এই যে দেখুন পলাশ গাছের নিচে দাঁড়িয়ে আছি, কত ফুল পড়ে আছে দেখুন নিচে। একদিন পরেই আমাদের বসন্ত উৎসব, দোল উৎসব। তো আমরা কিছু পলাশ ফুল নেব। তো পলাশ ফুলটা এবার ডালা ভেঙে নিতে হবে, ওইদিকে বোধহয় কাছে হবে না। তোলা হয়ে গেল, কত ফুল নিলাম দেখুন, ব্যাগটাকে নিচে থাকলো। চলুন এবার বাড়ি যাই। চলে আসলাম বাড়ি নিয়ে। তো এখন সন্ধে হয়ে গেছে, এসে ঘরটর ঝাড় দিলাম, তারপর বাড়িতে ড্রয়িং ক্লাস হচ্ছিল, সন্ধে দিলাম। এখন রান্নাঘরে চলে এসেছি আর একটু সিমুই পায়েস বানাচ্ছি।
সিমুইটাকে একটু ভেজে নিচ্ছি ঘিয়ে। ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর এদিকে দুধ গরম করে নিয়েছি। দুধটা দুদিনের দুধ তো ঘন হয়ে গেছে দুধটা বেশ। তো দুধটা এই দুধেই ফেলে দেবো সিমুইটাকে। পায়েস হয়ে গেছে। আর এখানে আটা মাখিয়ে নিয়েছি, রুটি করব। আর এই যে চা বানাচ্ছি, চাটা করে নিই, চাটা খাবো এখন। তো এই যে চা ছেঁকে নিয়েছি। এই যে টিভি দেখতে দেখতে একটু চা খেয়ে নিব। আর দেখলাম তো সিমুইর পায়েস করেছি, আটা মাখিয়ে খেয়েছি, রুটি বানাবো। আর দুপুরে যে আলু পটলের তরকারি হয়েছিল সেটা একটু আছে, এই দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। আলু পটলের তরকারি ছেলে মেয়ের শুধু সিমুই পায়েস দিয়ে খাবে না, সেই জন্য আলু পটলের তরকারি ওদের দিয়ে দেবো, আমরা সিমুই পায়েস দিয়ে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবাই আমাকে সাপোর্ট করুন, এইভাবে পাশে থাকুন।